ঈদ আমেজের মধ্যেও মানুষের ভেতর আতঙ্ক ছড়াচ্ছে রাসেলস ভাইপার সাপ। এটি দেখতে অনেকটাই বিষহীন অজগরের মতো। বিশ্বের অন্যতম বিষধর সাপ এই রাসেলস ভাইপার। এই সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া ও উলোবোড়া নামে পরিচিত। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। 2020 সাল থেকে এই সাপের বিচরণ বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্যা ও নদীর পানিতে ভাসতে ভাসতে ভারত থেকে বাংলাদেশে ঢুকছে এ সাপ, আর অতি দ্রুত বংশবিস্তার করে চলছে। গত 4 বছরে রাসেলস ভাইপার ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায়। অজগরের মতো দেখতে হওয়া ও সমসাময়িক সময়ে সাপটির তেমন দেখা না পাওয়ায় এটি নিয়ে কৌতূহলেরও শেষ নেই। বন কর্মকর্তারা বলছেন, বিলুপ্তপ্রায় সাপটি দেখা মিলেছে দেশের 34টি জেলায়। রাসেলস ভাইপারের কামড়ে বেশি আক্রান্ত হয় কৃষকরা। এই সাপের বিষ হেমোটক্সিন হওয়াতে মাংস পচেই মারা যায় আক্রান্ত ব্যক্তি। পাশাপাশি ব্যয়বহুল চিকিৎসার বিষয়টি তো রয়েছেই। গত কয়েক মাসে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে ঢাকার একেবারে কাছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চর এলাকাগুলোতে। গেল 3 মাসে এখানে মারা গেছে 5 জন। প্রাণী গবেষকরা বলেন, পদ্মার অববাহিকা ধরেই রাসেলস ভাইপার মানিকগঞ্জের চরাঞ্চলে গেছে। সাপ গবেষকরা জানান, রাসেলস ভাইপারের বিষের প্রতিক্রিয়ায় আক্রান্তদের রক্তক্ষরণ হয়, হৃৎপিণ্ডের সমস্যা দেখা দেয়, কিডনির কার্যকারিতা বন্ধ হয়ে যায়। এতে যেসব রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তাদের শতকরা প্রায় 30% মারা যান। এই সাপ একসাথে 6 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দেয়, অর্থাৎ দ্রুত বংশ বিস্তার করে। দ্রুত বেড়ে গেলে সমাধান তবে কি? গবেষক আবু সাইদ বলেন, রাসেলস ভাইপার মেরে ফেললেই এর সমাধান হবে না, বরং এতে পরিবেশের ভারসাম্য হারাবে। প্রয়োজন এর দংশন, প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে মানুষকে সচেতন করার জোর প্রচারণা। না জেনে না শুনে মিথ্যা গুজব রটিয়ে মানুষের মাঝে আতঙ্ক না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। সেই সাথে সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। এর মধ্যেই সাপে কাটার ঘটনাকে বাংলাদেশের একটি জরুরি অবহেলিত স্বাস্থ্য সমস্যা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।